আনহার জিগার পারা উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কবীরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি চলে যান, আজকে গোটে গোটে পায়ে যাচ্ছেন। দেখেন নবীজি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার আজকে গুহার মধ্যে পড়ে আছেন সিজদা অবস্থায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আজকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছে এসেছি, একটু মদিনার দিকে ফিরে চলো। আপনার সালে হাসান ও হুসাইন আজকে তারা ধোলায় বরাবর দিতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে দেখতে পাই নাই, যার জন্য আজকে সাহাবীরা পাগল পারা হয়ে আছে। মাওলা, এই সাহাবীরা পাগল পারা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সাহাবীদের মধ্যে অন্ধকার নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মদিনায় ফিরে চলেন। ওয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার তিনি বলতেছেন, বলেছো এখনো কোনো উত্তর দিলেন না, আবু হুরায়রা জবাব দিচ্ছেন না। এইভাবে আপনার ডাকতে লাগলেন, ডাকতে আছেন নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ফিরে চলেন, নবী গো আপনি ফিরে চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে আছেন, কিন্তু কোনো উত্তর এলো না, কোনো আজকে জবাব আসলো না। হযরত আবু হুরায়রা আজকে তিনি নিরাশ হয়ে মদিনায় ফিরলেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিরাশ হয়ে মদিনায় ফিরে সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনায় আসলেন না, সাহাবীদের সম্মুখে বলছেন নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সন্ধান পাওয়া গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারান ইসলাম, মুআজ্জাদ সামিয়ানে কেরাম, মুফতি সেলিম সাহেবকে রেডি করে নিয়ে আসতে বলেন। কাবু গিয়েছেন? হ্যাঁ, সেলিম সাহেব রেডি হয়ে যান, চলে এসেছেন বলেছেন। আচ্ছা, তো ব্রাদার মুআজ্জাদ সামিয়ানে কেরাম, বলছিলাম কি যে নবীকে সাহাবীরা কেমন মহব্বত করত, ভালো কেমন বাসত। আল্লাহু আকবার কবীরা। আজকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সমস্ত সাহাবায়ে কেরামগণ আজকে সন্ধান পেয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান জুন্নুরাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আপনার প্রমুখ সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত হলেন। নবীকে ডাকেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, চলুন আপনি ফিরে চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী আমার তিনি এই গুহার মধ্যে থেকে যান না, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো अपनी सजदा तक माथा उत्तोलन করুন ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেকিগুলো, আমার জীবনের সমস্ত সওয়াবগুলো আমি আজকে নবী আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। এক এক করে
সাহাবায়ে কেরামগণ আজকে যখন বলতে লাগলেন নবীজি কোন কোনে মাথা উত্তোলন করেন না, শেষ পর্যন্ত দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করলেন? আজকে এক কবরের সঙ্গে মাশওয়ারা করলেন, বলতেছেন বলে শোনো আল্লাহর নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বেশি মহব্বত করেন, যাও 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 হযরতে ফাতেমা খাতুনে জান্নাতকে খবর দাও, হযরতে ফাতেমা খাতুনে জান্নাত জানো তাড়াতাড়ি আসি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে দয়ার নবী মায়ার নবী আমার এখান থেকে আজকে ফিরে মদিনায় যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গণনাও আহলে বায়াতে আতহারের মধ্যে হতো। হযরত ফাতেমা খাতুনে জান্নাতের কাছে আসার পরে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গার থেকে তিনি যেতে চান না, তাই সাহাবীরা পাঠালেন আপনার কাছে। নবীজি আপনাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, যার জন্য আজকে আপনাকে নিতে এসেছি। আপনি যদি যান হয়তো রাসূলুল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আজকে মদিনায় ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নামকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মহব্বত করতেন, আল্লাহু আকবার কবীরা, যে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজকে নবীর বাড়িতে আসতেন তো তিনার সম্মানে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ওয়াহাবি নাজদি এরা হচ্ছে নবীর তাজিমে খাড়া হওয়া পাই না, কিয়াম করা পাই না। তাজিমে কিয়াম করলে নাকি শিরক হয়ে যায়, বেদাত হয়ে যায়। আপনাদেরকে বলতে চাই মুআজ্জাজ সামিয়িনে کرام হাদিসটি বর্ণিত হয়েছে। আজকে আপনাদেরকে বলতে চাই মুআজ্জাজ সামিয়িনে کرام মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী মুস্তাফা বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যেতেন, হযরত ফাতেমা খাতুনে জান্নাত নবী মুস্তাফার সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা খাতুনে জান্নাত যখন তিনি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে হুজরায় আসতেন তো হযরত রাসূল আরবি নবী মুস্তাফার মহব্বতে তিনি আজকে নবী মুস্তাফা ফাতেমা খাতুনে জান্নাতের মহব্বতে তিনিও দাঁড়িয়ে যেতেন সম্মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে নবীজির সাহাবীরা আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মজলিসে বসা থাকতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস সমাপ্ত করে আজকে মাহফিল সমাপ্ত করে মসজিদে নববী থেকে আল্লাহর রাসূল মুস্তাফা বিশ্ব নবী আমার তিনি বাড়ি যেতেন তো নবী মুস্তাফার সাহাবীরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন নবীর সম্মানে যতক্ষণ পর্যন্ত নবী আমার নিজের হুজরার ঘরের মধ্যে প্রবেশ না করে যেতে। জোরে বলা যাবে না? যতক্ষণ পর্যন্ত তিনি প্রবেশ না করতেন হুজরার মধ্যে ততক্ষণ পর্যন্ত সাহাবীরা বা আদব দাঁড়িয়ে থাকতেন। জোরে বলে। তাহলে বোঝা গেল নবীর সম্মানে সাহাবীরা দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? হ্যাঁ না? হ্যাঁ করতে হবে কিনা একটু জোরে বলেন। সুবহানাল্লাহ নয়, কি শুনছেন? ঘুম পাড়ছেন? জি ঘুম পাড়ছে। আমাদের শ্রোতারা এরকম ঘুমিয়ে থাকার জন্য এ ডাকাত চোর যারা নগরে নগরে ডগরে ডগরে ঘুরছে আপনার আমার ঈমানকে লুট করছে। কি বললাম? আমি বলেছিলাম কি
যে আল্লাহর নবীর সাহাবীরা নবী যতক্ষণ হুজরার মধ্যে প্রবেশ না করতেন ততক্ষণ পর্যন্ত আজকে সাহাবীরা নবীর সম্মানে তাজিমে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলে হাদিস আছে না নাই? আর একটু জোরে বলেন হাদিস আছে। এ মুসলমান, নবীর শানে দরুদ ও সালাম পড়া যাবে কি যাবে না? আর একটু জোরে বলতে হবে। কেউ যদি বাধা যদি দেয়, মানা যদি করে, আজকে মানা যাবে? আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে বাবা, ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরফ সম্পর্কে সূরা আল আহজাবের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, একটা গাড়ির চাবি, বাইকের চাবি পাওয়া গিয়েছে। যার চাবি হবে উপযুক্ত গাড়ির নাম ঠিকানা দিয়ে আপনারা নিয়ে যাবেন স্টেজে রাখা থাকলে। একবার জোরে মহব্বতে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কায়নাত বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুআজ্জাজ সামিউল ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ও আমার ফেরেশতা মণ্ডলী নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ি। হে ঈমানদারগণ, তোমরা নবীর মুহাব্বতে নবী মুস্তাফার জন্য দরুদ ও সালাম বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। রোজ হাসরে জায়গা দিও নবী তোমার কদমে। রোজ হাসরে জায়গা দিও নবী তোমার চরণে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমার চরণে। আমায় দেখা দিও নবী তুমি মরণ কালে। আল্লাহ নবী মুস্তাফা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কেমন করে পাওয়া যাবে? ও বাবাজি ভাইরা আমার, নবীজি মুস্তাফা বিশ্ব নবী আমার একখানা কিতাবের মধ্যে নয়, হাজারখানা কিতাবের মধ্যে পাওয়া যায়। নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে শানে দরুদ পড়া সম্পর্কে রয়েছে। আল্লাহ রাসূল রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়া তাসলিমের দিদার ধাপ যদি কেউ করতে চায়, যদি কাছে আখিরাতে শান্তি কেউ পেতে চায়, আল্লাহর নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের উপরে বেশি বেশি দরুদ যে ব্যক্তি পড়বে, যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আজকে নবীজি মুস্তাফা দিদার তার ভাগ্যে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ভাগ্যে নসিব হয়ে যাবে। এই জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার পরিচয় হলো, নিশানি হলো যে তাদেরকে আপনি দেখবেন নবীর উপরে তারা বেশি বেশি দরুদ পড়বে। এই জন্য তো ইমামে সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশিষ্ট মুহাদ্দিস একজন তিনি, যিনি আপনার মুআজ্জাজ সামিউল ইকরাম মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এবং আপনার মাকাসিদুল হাসানার যিনি লেখক, আজকে তিনি বলছেন আল কওলুল বাদর পুস্তকের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো নবীর উপরে বেশি বেশি জোরে বলে আল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান, আজকে এই দরুদকে যদি কেউ সংকুচিত করতে চায়, এই দরুদকে যদি কেউ সংক্ষেপ ব্যবহার করতে চায়, এই দরুদকে যদি কেউ কমাতে চায়, এই দরুদকে যদি আপনার মুআজ্জাজ সামিউল ইকরাম কেউ কম করতে চায়, জানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, বরং বেদাতি
গুমরাহ, নবস্কৃত, পথভ্রষ্ট, বেদিনী দল। এরা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজ সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে সুন্নি কিসের সুন্নি, কিসের দেওবন্দি? যে মুসলমান মুসলমান পাগল কোথাকার, লেখাপড়া তো জীবনে করেননি, আর আলিম উলামার কথাও কোনোদিন গুরুত্ব দিয়ে আপনারা শুনেননি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার বলতে আছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার বলেন যে আমার উম্মতের বনি ইসরাইল গোত্রের মধ্যে 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। ওই 73 ফিরকার মধ্যে একটি হবে জান্নাতি, জান্নাতি। যার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতি দলটি কারা হবে? নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতি কারা হবে? নবী পাক সাহিবুল আওলাদ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি সাহিবুল আওলাদ বললেন, জান্নাতি হবে তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে মত পথের মধ্যে থাকবে, সেই মত পথ হলো জান্নাতি মত পথ, সেই দলটি হলো জান্নাতি। সেই দল হলো জান্নাতি দল। এবার বলেন, আল্লাহর নবী তিনি বললেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, সব যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। আর বর্তমান যুগে বাজারি কিছু বক্তা, এরা বলে শুধু কালমা পড়লেই সব মুসলমান। এতে নবীকে গালি দে, নবীকে চামার বলো, নবীকে মরা বলো, নবীর উপরে দরুদ পড়া তারা বন্ধ করুক, নবী মুস্তাফাকে অশালীন ভাষা বলো এদের কাছে, তারপর ওরা মুসলমান থাকে। রিসেন্ট 1 মাস পূর্বে বাংলাদেশের এক ভাইরাল বক্তা আমার নবীকে রাখাল বলল। বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আর ইয়ং ভাইরা ওই বক্তার আবার বিশাল ভক্ত, নাম বললে ওদের কলিজায় আঘাত লাগে, বলে এর চাইতে জ্ঞানী পণ্ডিত কেউ নাই। সে আমার নবীকে বলল কাউবয়। আমার নবীকে কি বলল? কাউবয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম নবী মুস্তাফা বিশ্ব নবীর শানে আদব শিক্ষা দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আদবের শিক্ষা দিয়েছেন নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আজকে তার সাহাবী একজন সাহাবী রাসূল, আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আজকে সুবহানাল্লাহ কি করছিলেন? জোরে জোরে আওয়াজে কথা বলছিলেন। এই সময় নবী পাক সাহিবুল আওলাদের দরবারে বেয়াদবি এটা হচ্ছিল যার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তিনি সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে আযিমে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের থেকে নিজেদের আওয়াজকে উঁচু করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজকে
নবীর আওয়াজের থেকে উঁচু করো না, আর যদি নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজকে উঁচু করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা জানতে পারবে না। তো মুআজ্জাজ সামিয়ে কেরাম, বিরাদারান ইসলাম, আল্লাহর নবীর দরবারে বেয়াদবি করা, আজকে আপনাকে যদি গরু বলি, আপনাকে যদি রাখাল বলি, আপনাকে যদি আজকে চাকর বলি, আজ আপনাকে যদি কাউবয় বলি, ওই বক্তাটাকেই যে ভাইরাল, আজকে তাকেই যদি কাউবয় বলে ডাকা হয়, তাহলে আপনার যারা শ্রোতা আছে তাদের দিলে কেমন লাগবে, আজকে সেই বক্তার দিলে কেমন লাগবে? তো বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিয়ে কেরাম, আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে তোমরা আজিয়াত দিও না, কষ্ট দিও না। শোনো, যদি আমার আজকে রাসূলকে তোমরা কষ্ট দাও তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে লানত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো লানত করব। তাই বলতে চাই, নবী মুস্তাফা কালমা পড়ে নিলেই শুধু মুসলমান হওয়া যাবে? হওয়া যাবে না। তো নবীকে যদি রাখাল বলে, নবীকে রাখাল বলা যাবে না। আল্লাহর কোরআনে নিষিদ্ধ করে দিয়েছে সূরা বাকারার মধ্যে। বিরাদারান ইসলাম, তো মুআজ্জাজ সামিয়ে কেরাম, বলতেছিলাম কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় যে নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ তারা পাঠ করবে। আসল মুসলমান, আমরা দরুদ পড়ব কি পড়ব না? বলেন, দরুদ সালাম যেদিকে আমরা আছি, দরুদ সালাম যেদিকে, আল্লাহ ওয়ালা যেদিকে, আল্লাহ ওয়ালা যেদিকে আমরা আছি সেই দিকে। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো আপনাদেরকে বলতে চাই, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আজকে অটল ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যে মুসলমান আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে বদনাম করবে, আপনার সঙ্গে আজকে বেয়াদবি করবে, তার থেকে আপনাকে বাঁচতে হবে, ঈমান বাঁচাতে হবে। তাই বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিয়ে কেরাম, একটু মহব্বতে দরুদে পাকের নজরানা পেশ করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। তো বলতেছিলাম, আজকে বলছে যে মুসলমান, যে আজকে কিসের সুন্নি আর কিসের কি বলে মুসলমান, মুসলমান আল্লাহর নবী নিজে বলে গিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিতাবের মধ্যে কিতাব উঠিয়ে দেখুন, আজকে মিরকাতে মিশকাত শরীফের সারা মিরকাতের মধ্যে হযরত আল্লামা আল্লাহ আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় তিনি বলতেছেন, যে জামাত আজকে জান্নাতি হবে তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন। তাফসীরের মধ্যে, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে দুররে মানসুরে বলা হয়েছে, সূরা আল ইমরান আয়াতের ব্যাখ্যায়, আল্লাহু আকবার কবীরা, যে হাসরের ময়দানে দুই প্রকারের মানুষ হবে, দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষের পেশানি কালো হবে, এক শ্রেণীর মানুষের আপনার পেশানি নূরময় হবে, উজ্জ্বল হবে। যাদের পেশানি উজ্জ্বল হবে তাদের সম্পর্কে লেখা হয়েছে তারা হবে জান্নাতি, জান্নাতি, আর তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, একটু জোরে বলেন না। তাহলে আমরা সুন্নি কিনা আহলে সুন্নাত ওয়াল জামাত? হাদিস কোরআনে আছে না নাই? হাদিস কোরআনে আছে। তাই আপনাদেরকে বলতে চাই, মুআজ্জাজ সামিয়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে মহব্বতে আমরা দরুদ সালাম করি, আল্লাহর নবীর মহব্বতে আজকে নবী মুস্তাফার আহলে বায়াতকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বললেন, নবীকে তোমরা ভালোবাসো, শুধু ভালোবাসা নয়, নবী মুস্তাফার তাজিম করার কথাও আল্লাহ বলেছেন কোরআনে পাকে, যে তোমরা নবীর তাজিম ও তাওকির করো, তাজিম ও সম্মান করো। আল্লাহ আল্লাহ, নবীর তাজিম যদি না থাকে, নবীর সম্মান যদি না থাকে, নবীর ইজ্জত যদি না থাকে আপনার আমার মধ্যে, তো আপনি মুসলমান হবেন না। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান যার মধ্যে নাই, সে কখনো মুসলমান হতে পারে না। ও মুমিন হবে না, ও হবে ওয়াহাবি। কি হবে?
ও হবে ওহাবি। বেয়াদব যে সে হবে ওহাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবাজি ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে তাজিম সম্মান যারা বাধা দিবে তারা কখনো মুসলমান হতে পারে না। তো শোনান বাবা জীবন ভাইরা আমার, কি বলছিলাম? এক ব্যক্তি শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দিয়েছে। একজন ব্যক্তি শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দান করেছেন। আল্লাহ আকবর 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আকবর আলী সৈয়দ আহমদ রায়বেরেলির ভাগ্নে ও মদিনায় যাওয়ার পরে টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে। এরপরে আপনার নবী মুস্তাফার পবিত্র বিবি হযরতে মাইমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে গিয়ে বলছে, নানি আমার টাকা পয়সা সব শেষ, ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে তো বলছে আমি ঘুমিয়ে গেলাম নানির মাজার জিয়ারত করতে করতে, তো দেখছি কুদরতি ভাবে ঘুম যখন আমার ছুটলো, আমার হাতে আঙ্গুরের পাকা থোকা রাখা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, বেরাদার আজকে আমাদের আকীদা ও বিশ্বাস যে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর ওলিকে আমরা ওয়াস্তা বানিয়ে আল্লাহর ওলিদের কাছে আমরা চেয়ে থাকি। আজকে নবীর কাছে আল্লাহ পাক রব্বে কায়নাতের ওয়াস্তা দিয়ে দোয়া করে থাকি। এই জন্য মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে নবীর কাছে চাওয়াকে জায়েজ মনে করে। আর এই চাওয়া আমরা তাদেরকে খোদার পিয়ারা বান্দা মনে করে চাই, বরং তাদেরকে আল্লাহর প্রিয় বন্ধু মনে করে চাই, খোদা মনে করে কেউ চাই না। তাদেরকে কি খোদা বলে? খোদা কেউ বলে না, খোদা মনে করে চাই না। আসুন আল্লাহ পাক যেন আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করেন। এবার আপনাদের সম্মুখে আসছেন মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি সলিম উদ্দিন আমজাদি সাহেব। তিনার ইস্তেকবালের উদ্দেশ্যে নারায়ে তাকবীর ও রিসালাতের ধ্বনি উচ্চারণ করেন। নারায়ে তাকবীর। আসতে হলো যে নারায়ে তাকবীর। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম হযরত আল্লামা মুফতি সলিম উদ্দিন আমজাদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই গজল আর এখন হবে না, পরে দিন। আসেন।